স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউজিসি নেটের পেপার 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ টপিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এবং দেখবে এই টপিক থেকে ক্রমাগত প্রশ্ন কিন্তু এসে থাকে। ঠিক আছে, লাস্ট 5 ইয়ার্সে যে প্রশ্নগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপর বেস্ট করে এসেছে, সেই প্রশ্নগুলোকে আমরা উইথ ডিটেল এক্সপ্লেনেশন আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। অলরেডি আমরা এর আগে টপিক ওয়াইজ পিওয়াইকিউ সেশনে আলোচনা করেছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। যদিও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এখন আউটডেটেড, খুব কম প্রশ্ন আসছে, ফোকাস রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের, কারণ এটা এখনো কন্টিনিউ রয়েছে। ঠিক আছে, 2030 অব্দি। চলো আর দেরি না করে সেশনটি শুরু করা যাক। আর এভাবেই প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলের হোম পেজ ভিজিট করো এবং প্লেলিস্টে গিয়ে দেখো টপিক ওয়াইজ পিওয়াইকিউজ বলে একটি প্লেলিস্ট রয়েছে এবং অন্যান্য আরও প্লেলিস্ট রয়েছে, এবং সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখো, ডেফিনেটলি উপকৃত হবে। ওকে, চলো আজকের সেশনটি শুরু করছি। কি বলা আছে, স্টেটমেন্ট দেওয়া আছে দুটো এবং ট্রু ফলস বলতে হবে, এটা আর কিছু করতে হবে না। ঠিক আছে, স্টেটমেন্ট বেসড প্রশ্নগুলো তো খুবই সহজ, ট্রু ফলস দেখা। তো বলা হয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়ার মেনলি টার্গেটেড এট ডেভেলপিং অর পোর কান্ট্রিজ। ডেভেলপিং এবং পোর কান্ট্রিজের উপরে বলছে ফোকাস মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দিয়েছে, কারণ এখানে সব প্রভার্টি, ঠিক আছে, বা যারা পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে তুলে আনতে হবে, পার্টনারশিপ তৈরি করতে হবে। ঠিক আছে, বেসিক যেগুলো প্রয়োজনীয়তা সেগুলোকেই রাখা হয়েছে। ক্লিন ওয়াটার স্যানিটেশন করতে হবে, ঠিক আছে, এনভায়রনমেন্টকে সাস্টেন করতে হবে, এই বিষয়গুলোর উপরে রেখেছে। এবং মেটার্নাল হেলথ, চাইল্ড মোর্টালিটি, এগুলোকে রিডিউস করতে হবে, এবং সমস্ত কাদের এই প্রবলেমগুলো থাকে, যারা পুয়ার এন্ড ডেভেলপিং কান্ট্রি তাদেরই থাকে, তাহলে এটা ফোকাস ছিল তার উপরেই, সেই জন্য এটা ট্রু হয়ে যাবে বা কারেক্ট। ট্রুতে কি বলেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর টার্গেটেড অল দ্য কান্ট্রিজ whether ডেভেলপিং অর পোর। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সকলের জন্য ছিল, কারণ এখানে এনভায়রনমেন্টাল পলিউশন যুক্ত হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং এর মতো ফেনোমেনা যুক্ত হয়েছে, ক্লাইমেট চেঞ্জের মতো ফেনোমেনা যুক্ত হয়েছে, কারণ এটা সকলের জন্য। বেসিকগুলো তো কমপ্লিট করেছে, ঠিক আছে, এবং তারপরের ধাপের এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, তাহলে এটাও হয়ে যাবে কারেক্ট। সেই জন্য বোথ স্টেটমেন্ট 1 and 2 হয়ে যাচ্ছে কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পর আমরা শুরু করবো। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে আমরা টোটাল এতগুলো প্রশ্ন কমপ্লিট করেছি, এরপর কিছুগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপর বেস করে কোয়েশ্চেন দেখো। আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অবশ্যই আউটডেটেড, 2000 থেকে 2015-এর মধ্যে ছিল, এবং এখান থেকে বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে এখন বর্তমানে সেশনগুলোতে সেরকম কিন্তু প্রশ্ন দিচ্ছে না, বাট দু একটা সেশনে দিচ্ছে, এমন নয় যে দিচ্ছে না, ঠিক আছে, বাট বেশি ফোকাসটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলেরই ওপরে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অবশ্যই তার 17টা গোল মুখস্থ করে ফেলবে, এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকেও অবহেলা করবে না, ঠিক আছে, বলে রাখলাম। বাট বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক যদি বলতে চাও, যেটা আমি দেখেছি, আমার যেটা অবজারভেশন, সেটাতে দেখতে পেয়েছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ওপরই রয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11, এবং বেসিক একদম একটা কোয়েশ্চেন, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর অলসো নোন এজ, কি নামে আরো আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে আমরা এজেন্ডা 30 বলে জানি, কারণ এটা 2016 থেকে শুরু করলো, 1 জানুয়ারি থেকে অবশ্যই, যখন আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল শেষ হলো 2000 থেকে 2015, 2016 থেকেই কার্যকর হয়ে গেল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এবং 2030 অবধি এটা হচ্ছে চলবে। তাহলে এন্ডিং ইয়ার হচ্ছে 2030, সেই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে এজেন্ডা 30ও বলা হয়। অপশন নাম্বার হয়ে যাবে 1 কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এখানে মেনশন করে দেওয়া আছে এক্সপ্লেনেশন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে আমরা এজেন্ডা 30ও বলে থাকি, এজেন্ডা 2030 অথবা শর্টে এজেন্ডা 30 বলে থাকি। টাইমলাইন ফর অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস is by the year 2030, hence the name agenda 2030 or agenda 30. Agenda 30 or 2030 is a global framework adopted by the United Nations General Assembly in 15 September 2015. অবশ্যই 25 সেপ্টেম্বর কথা বলা আছে, 25 সেপ্টেম্বর 2015 এটাকে অ্যাডপ্ট করলেও 1 জানুয়ারি থেকে কাজ শুরু করেছে। 17টা ইন্টারলিঙ্কিং গোল রয়েছে, প্লাস হচ্ছে 169 টার্গেটস অ্যান্ড 232 ইন্ডিকেটরস রয়েছে, মনে রাখবে এগুলো পুরোটাই। ওকে, যা অ্যাড্রেস করছে বিভিন্ন সোশ্যাল ইস্যুস, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেসগুলোকে, যেগুলো ওয়ার্ল্ড এখন রিসেন্ট ফেস করছে, এবং এগুলোকে কিভাবে কমবেট করা যেতে পারে, এই নিয়ে টোটাল 17টি গোল ফ্রেম করা হয়েছে। প্রত্যেকটা নেশনস, যারা ইউনাইটেড নেশনসের মেম্বার রয়েছে, প্রত্যেকেই 2015-তে অ্যাডপ্ট করেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ভালো করে শুনে নাও, রিপিট করছি আরেকবার, 2015-তেই যারা প্রত্যেক মেম্বার কান্ট্রিজ রয়েছে ইউনাইটেড নেশনসের, ইউএন এর, জাতিসংঘের বাংলাতে যাকে বলি আমরা, সকলেই 2015-তে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাডপ্ট করেছে, এবং এর যে 17টা গোল সেগুলোকে ফুলফিল করার জন্য কাজ করছে, এবং সকলেই বা প্রত্যেকটি কান্ট্রি 2030-এর মধ্যে এই গোলগুলোকে অ্যাচিভ করতে চাইছে। ওকে,
এবং এর উপরেই একটা প্রশ্নও কিন্তু রয়েছে বা এসেছে 2020 পরেই কোনো একটা সেশন। দেখো আবার একটি প্রশ্ন রয়েছে গোলগুলোর উপরে বেস্ট করে, যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে দেখেছো গোলগুলো ডাইরেক্ট মেনশন করে দিচ্ছে এবং ম্যাচ করতে হচ্ছে বা ডাইরেক্ট বলতে হচ্ছে এটি কোন গোল। তো সেরকম কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রেও এই ধরনের প্রশ্ন আসছে। লিস্ট ওয়ানে গোলগুলো মেনশন করে দেওয়া আছে নাম্বার এবং ওই নাম্বারের কোন গোল অ্যাকচুয়ালি বলা রয়েছে সেটা ম্যাচ করতে হবে লিস্ট টু এর সঙ্গে। তাহলে আগে তার মানে জানতে হবে ভালো করে যে কোন গোলে কি বলা আছে, তবে গিয়ে কিন্তু এই প্রশ্নটি সলভ করতে পারবে, আদারওয়াইজ পারবে না কিন্তু। ওকে, তাহলে গোল নাম্বার 2 তে বলা আছে জিরো হাঙ্গার, ঠিক আছে, নো পভার্টি গোল নাম্বার 1, তারপরে গোল নাম্বার 2 হচ্ছে জিরো হাঙ্গার। ওকে, তাহলে এ ম্যাচ করছে 2 এর সঙ্গে, দুটো অপশন রয়েছে, এখনো কিন্তু এলিমিনেট হলো না, ঠিক আছে। 3 তে কি বলেছে গুড হেলথ এন্ড ওয়েলবিং, তাহলে পভার্টি হাঙ্গার এগুলোর পরেই কি আসবে, হেলথের উপরে নজর দিবে। তার মানে মানুষ যখন খাবার পর্যাপ্ত পরিমাণে থাকবে তখন তারপরে মানুষের কি নিডস থাকে, হেলথ নিয়ে সচেতনতা বাড়ে, ঠিক আছে। তাহলে 3 হচ্ছে 3 এর সঙ্গে, দেখো আবার দুটো অপশনই রয়েছে। এরপর যদি 6 ম্যাচ করতে পারো তবে গিয়ে কিন্তু তুমি এটাকে ওভারকাম করতে পারবে খুব সহজে, আদারওয়াইজ ডিফিকাল্ট। যদি গোলগুলো মনে না থাকে তাহলে আন্দাজে দিতে হবে, নেগেটিভ মার্কিং তো নেই, এমন নয় যে ছেড়ে আসবে না, ঠিক আছে, সবাই কিছু না কিছু একটা টিক দিয়ে আসবে। এটা হয়ে যাবে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। আর গোল নাম্বার 11 বলা আছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, ঠিক আছে, তাহলে কোন ম্যাচ করছে, সরি অপশন নাম্বার 3টা কারেক্ট, 3 সঙ্গে ম্যাচ করছে এটা। হ্যাঁ, অপশন নাম্বার 3 কারেক্ট হলো। আরেকবার ভালো করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে দেখে নাও। গোল নাম্বার 1 এ কি বলা আছে নো পভার্টি, গোল নাম্বার 2 তে কি বলা আছে জিরো হাঙ্গার, ঠিক আছে, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে এটা একসঙ্গে ছিল পভার্টি এন্ড হাঙ্গার। গোল নাম্বার 1 এটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, স্টিল চ্যালেঞ্জিং ছিল 2015 যে পভার্টি এন্ড হাঙ্গার নিয়ে, সেই জন্য আবার এটাকে রিপিট করে ভেঙে আলাদা আলাদা করে বিভিন্ন টার্গেটস দিয়ে সেট করে রাখা হলো। 1 এ নো পভার্টি এবং 2 তে জিরো হাঙ্গার। 3 তে রাখা হয়েছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, ভালো করে মনে রাখবে ডাইরেক্ট গোল তুলে কিন্তু প্রশ্ন দিচ্ছে, পরপর এগুলো সবগুলো মনে রাখবে। কোয়ালিটি এডুকেশন 4 এ বলা রয়েছে, 5 এ বলা রয়েছে জেন্ডার ইকুইটি, 6 এ বলা রয়েছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, 7 এ বলা রয়েছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, 8 এ বলা রয়েছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 9 গোল নম্বরে বলা হয়েছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, গোল নাম্বার 10 এ বলা হয়েছে রিডিউস ইনইকুয়ালিটিজ, গোল নাম্বার 11 এ বলা হয়েছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, দেন 12 এ বলা হয়েছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, দেন 13 এ বলা হয়েছে ক্লাইমেট অ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেই। আর 14 এ বলা হয়েছে লাইফ বিলো ওয়াটার, 15 এ বলা হয়েছে লাইফ অন ওয়াটার, ইকোসিস্টেমকেও সঠিক রাখতে হবে, তার জন্য বিলো ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড পুরো ইকোসিস্টেমকে সাস্টেন করতে হবে, তার জন্য অনেক টার্গেট সেট করা হয় এবং গোল হিসাবে 14 অ্যান্ড 15 এ রাখা হয়। আর 16 রাখা হয়েছে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস। ওকে, তারপরে 17 হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোলস। এই হচ্ছে টোটাল 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের টোটাল গোলগুলো, ঠিক আছে, 17টা গোল 169 টার্গেটস রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, ট্রু ফলস বলতে হবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়ার এস্টাবলিশড ডিউরিং মিলেনিয়াম সামিট অফ দ্য ইউনাইটেড নেশনস ইন 2000। ওকে, এটা বলেছে ফাইন, এন্ড এটা কারেক্ট হয়েছে, মিলেনিয়াম সিটিতেই ইউনাইটেড নেশনসের সেখানে হয়েছে, ঠিক আছে, অ্যাডপ্টেড 2000। 2 তে কি বলা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ওয়ার অ্যাডপ্টেড ইন দ্য ইয়ার 2015, ডেফিনেটলি 25 সেপ্টেম্বর 2015 এ অ্যাডপ্ট হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, আমরা অলরেডি পড়ে এসেছি আগের স্লাইডে। বোথ স্টেটমেন্ট আর কারেক্ট, অপশন নাম্বার 1 সেই জন্য হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এইভাবে কিন্তু প্রশ্ন আছে, যা পড়ছো যা দেখছো এগুলো কিন্তু পরবর্তীকালে রিপিট হবে এক্সাম, অতএব ভালো করে এইভাবেই তৈরি করো, আর বেশি কিছু করতে হবে না টপিক থেকে, চাপ নেবে না এখন, ঠিক আছে, খুব কম সময় রয়েছে, যা জানো সেগুলোকে বারবার রিপিট করো, তবে গিয়ে দেখবে কোশ্চেন্স কারেক্ট করে আসতে পারবে। আবার দেখো লিস্ট 2 এবং লিস্ট 1 ম্যাচ করো, গোলগুলো নাম্বার দেওয়া রয়েছে এবং এদিকে ম্যাচ করতে হবে। ভেরি সিম্পল রয়েছে 1 পভার্টির উপরে কথা বলছে, নো পভার্টি, গোল 2 জিরো হাঙ্গার করে তুলতে হবে, তাহলে এ হয়ে যাচ্ছে, গোল নাম্বার 1 দেওয়া রয়েছে 3 এর সঙ্গে ম্যাচ করেছে, এ 3 এর সঙ্গে ম্যাচ করছে দুটো অপশনে, বাকি দুটো এলিমিনেট হয়ে গেল। বি তে গোল 2 রয়েছে 1 এর সঙ্গে ম্যাচ করছে, দুটোতেই 1 দেওয়া রয়েছে। গোল 3 তে কি বলেছে হেলথ অ্যান্ড ওয়েলবিং, তাহলে গুড হেলথ 4 হয়ে যাবে।
এইভাবে পরপর আসবে, লিঙ্ক রয়েছে না, প্রত্যেকটা একটার সাথে একটা লিঙ্ক রয়েছে, তাহলে তো না পারারও কোনো নেই। ভালো করে বিষয়টাকে পড়ো, দেখবে হয়ে যাবে। তাহলে আর হয়ে গেল ক্যান্সার, অপশন 2, ডি হয়ে যাবে। 4 হচ্ছে এডুকেশন। পরপর আগে পভার্টি দূর করতে হবে, তারপর হচ্ছে হাঙ্গার, ক্ষুধার্তটাকে মুছে ফেলতে হবে, জিরো করতে হবে, সবার কাছে যেন খাবার পৌঁছে। তাহলে পভার্টি দূর হলেই তো সবার কাছে খাবার চলে আসবে, তার মানে পভার্টি দেন হাঙ্গার হলো 1 2। 3 হচ্ছে হেলথের উপরে ভাবতে হবে, খাবার পর্যাপ্ত হয়ে গেলে হেলথ, দেন আরেকটু উন্নত হলে কোয়ালিটি এডুকেশন চাই। পরপর 4টে করে একদম ইন্টারলিঙ্ক রয়েছে, ঠিক আছে। এইভাবে অপশন নাম্বার হয়ে গেল 2 কারেক্ট। নেক্সট দেখো 15 কোয়েশ্চেন নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস পার্টেন্স টু ক্লাইমেট অ্যাকশন। তো ক্লাইমেট অ্যাকশন কোনগুলো বলা রয়েছে, তো ডাইরেক্ট এটা তোমাদের আমি বলেই দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে। গোল নাম্বার 13 যা ক্লাইমেট অ্যাকশনের কথা বলে, অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আরেকবার রিপিট করে নাও, যত রিপিট করবে তত ভালো, ঠিক আছে। গোল নাম্বার 1 এ রয়েছে নো পভার্টি, গোল নাম্বার 2 তে রয়েছে জিরো হাঙ্গার, গোল নাম্বার 3 তে রয়েছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, গোল নাম্বার 4 এ রয়েছে কোয়ালিটি এডুকেশন, 5 এ রয়েছে জেন্ডার ইকুইটি, 6 রয়েছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, গোল নাম্বার 7 হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, 8 হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 9 হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার, 10 রয়েছে রিডিউসড ইনইকুয়ালিটিস, 11 রয়েছে সাস্টেনেবল সিটিজেন কমিউনিটিজ, 14 রয়েছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, 13 হচ্ছে ক্লাইমেট অ্যাকশন যা আমাদের প্রশ্নে রয়েছে এখানে, 14 হচ্ছে লাইফ বিলো ওয়াটার, 15 হচ্ছে লাইফ অন ওয়াটার, ল্যান্ড, লাইফ অন ল্যান্ড, 16 হচ্ছে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, আর পার্টনারশিপ ফর দ্য গোলস এটা হচ্ছে আমাদের 17 লাস্ট। নেক্সট দেখো 16, হুইচ অফ দ্য ফলোইং কনফারেন্স অর সামিট ইজ অলসো নোন এজ ইউএন কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো ইউএন কনফারেন্স বলে কোন অ্যাকচুয়ালি সামিটটিকে বলা হয়। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রতি বছরই কি হতো, একটা সেশন হতো বা কনফারেন্স হতো, এবং সেখানে প্রত্যেকে কে কি কাজ করছে, কে কি ইনিশিয়েটিভ নিয়েছে, সেগুলো একটা রিপোর্ট হতো পেশ করা, ঠিক আছে। তো সেই তো সাস্টেনেবল যে মানে ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কোন সেশনে উঠে আসে। তো 2015-তে দেখছি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অলরেডি কন্টিনিউ রয়েছে 2015 অবধি, বাট এর তো আমরা এন্ডের দিকে চলে এসেছি দেখছি, কিন্তু আরো পরবর্তীকালে এটাকে স্ট্রং করতে কোন ইউএন কনফারেন্স অ্যাকচুয়ালি বলা হলো, মানে ইউনাইটেড নেশনসের কনফারেন্সে বলা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট তৈরি করবে, এটা রিও প্লাস 20 2012 কনফারেন্সে। প্রথম রিও কনফারেন্স কখন হয়, 1992, যেটাকে আর্থ সামিটও বলে, ঠিক আছে, এবং প্রতি বছর হচ্ছে, ঠিক আছে, প্রতি বছরই কি হচ্ছে না কনফারেন্স হচ্ছে। তাহলে 92 থেকে 2012, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 20 বছর হচ্ছে। তাহলে এই জন্য রিও 20 সামিট বলা হয়, যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের নিয়ে শুরু হলো ডিসকাশন। ওকে, অ্যান্ড ফাইনালি 2015-এ 25 সেপ্টেম্বর অ্যাডপ্ট করে নেওয়া হলো। 2016 1 জানুয়ারি কার্যকর হয়ে গেল। 2030 অবধি কার্যকর রয়েছে, এই জন্য আমরা এজেন্ডা 30ও বলে থাকি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, এখানে পুরো সেটাই মেনশন রয়েছে যা যা আমি বললাম, এটা নিজেরা পড়ে নেবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 70, কি বলা আছে, one of the main outcomes of the Rio Plus 20 conference was to develop a set of, তো রিও প্লাস 20 যে কনফারেন্স ছিল ইউএন এর, ইউনাইটেড নেশনসের, এই কনফারেন্সে কি আউটকাম আছে, যার থ্রু থেকে সেট অফ ডেভেলপমেন্টাল গোল সেট করা হয়। ডেফিনেটলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে মেইন আউটকাম, যে 2015-তে অ্যাডপ্টেড হলো, অ্যান্ড অল কান্ট্রিজ যারা মেম্বার রয়েছে ইউএন এর সবাই অ্যাডপ্ট করলো, ইনক্লুডিং ইন্ডিয়া। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, which of the following are priority areas in relation to the sustainable development goals। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রায়োরিটি এরিয়াস মানে গোল অ্যাকচুয়ালি কোনগুলো, এক কথা, ঠিক আছে। নো পভার্টি, জিরো হাঙ্গার, দুটোই রয়েছে, এ বি, দুটো অপশন রয়েছে, বাকিগুলোকে এলিমিনেট করে দাও। রিডিউসিং আরবানাইজেশন, আরবানাইজেশন রিডিউস কেন করবে ভাই, ঠিক আছে, এটা হবে না। পিস জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশন, এটাও হবে, এ বি ডি, ডাইরেক্ট প্রশ্ন হলো এটা, তাহলে এ বি ডি হবে, ঠিক আছে, সি হচ্ছে না, এ বি ডি হবে, এই জন্য 1 এলিমিনেট হলো, অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত সহজে প্রশ্নগুলো হয়ে যাচ্ছে, শুধু কি জানতে হবে, অনলি গোলগুলো ভালো করে জানো, তাহলেই হয়ে গেল। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার অফ কোয়েশ্চেন নাম্বার 18। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19, আইডেন্টিফাই দ্য অবজেক্টিভস স্পেসিফিক টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যামং দ্য ফলোইং। তার মানে গোলগুলোই বলতে হবে, ইনডাইরেক্টলি বলছে যে কি অবজেক্টিভ রয়েছে, ঠিক আছে, মানে গোলগুলো কোনগুলো। রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন রয়েছে গোলে, লাইফ অন ল্যান্ড, ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, এনশিওর এনভায়রনমেন্টাল ভেরিয়েবিলিটি হবে না, ম্যাটার্নাল হেলথ ডাইরেক্ট বলা নেই গোলে,
রিডিউসড ইনইকুয়ালিটি, এটা রয়েছে। ঠিক আছে, তাহলে এ বি তো হচ্ছে এ বি দুটো অপশন এলিমিনেট হলো। ঠিক আছে, এরপর দেখো সি তে বলা রয়েছে ইমপ্রুভিং ম্যাটারনাল হেলথ। হেলথের কথা তো বলা আছে, তো এখানে তার মানে ম্যাটারনাল হেলথটা ইনক্লুডই হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে, এ বি সি পর পর হয়ে যাবে। ওকে, তাহলে এই দুটো অপশন যদি পড়ে থাকে, তাহলে এখানে আমি কেন বলছি সিটা হবে ইমপ্রুভিং ম্যাটারনাল হেলথ রিলেটেড, তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলে বলা ছিল রিডিউসড ইনইকুয়ালিটি, কারণ দেখো দুটোতে ই রয়েছে, তাহলে এটা তো হবেই, ইনইকুয়ালিটি কমাতে হবে, রিডিউস করতে হবে বা ইকুইটি তৈরি করতে হবে, ব্যাপারটা তো একই হলো, এটা আসছে। তাহলে ডি হবে না, এনভায়রনমেন্টাল ভেরিয়েবিলিটি, এনসিওরিং করতে হবে এনভায়রনমেন্টাল ভিয়াবিলিটি। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ভিয়াবিলিটি রয়েছে, ভেরিয়েবিলিটি নয় ভিয়াবিলিটি আছে। ঠিক আছে, অপশন নম্বর 4 হয়ে যাবে, এটাও হবে। তাহলে হচ্ছে না এখানে, আচ্ছা সবগুলোই হচ্ছে, এ বি সি ডি ই সবগুলোই হচ্ছে, অপশন নম্বর 4ই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সবগুলোই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অবজেক্টিভ, মানে সবগুলো ইনক্লুড আছে, কোনো না কোনো গোলে সবগুলোই খুঁজে পাবো, 17টা গোলের মধ্যে প্রত্যেকটাই খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল অপশন নম্বর 4। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 20, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে, ইন্টারজেনারেশনাল ইকুইটি রিগার্ডিং ন্যাচারাল রিসোর্সেস, তো ডেফিনেটলি রিসোর্সেস যা রয়েছে তার ইকুইটি তৈরি করতে হবে ইন্টারন্যাশনালি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইন দ্য সোসাইটি, ডেফিনেটলি সোসাইটির মধ্যে ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক করতে হবে। কোনো একটা পার্টিকুলার এরিয়াতে পেট্রোলিয়াম বেশি রয়েছে, তাহলে সেটা সাপ্লাই দিতে হবে, তবেই তো গিয়ে তারাও এনার্জি প্রডিউস করতে পারবে, যেখানে নেই। ঠিক আছে, যেমন ইন্ডিয়াতেই নেই বললেই চলে, তাহলে আমাদের মিডল ইস্টে ডিপেন্ড করতে হয়, তারা যদি নাও দেয় তাহলে আমাদের কি করে চলবে, তাহলে সোসাইটির মধ্যে ন্যাচারাল যে রিসোর্স সেগুলোকে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে হবে, এ বি দুটোই হচ্ছে, তাহলে এ বি দুটোই হচ্ছে, এরকম অপশন অনেকগুলো রয়েছে, একটা অপশন দেখছি আমরা এলিমিনেট হলো। সিতে কি বলেছে, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাট দ্য এক্সপেন্স অফ এনভায়রনমেন্ট। তাহলে দেখো এখানে সি হবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট তুমি করে যাও এনভায়রনমেন্টের 12টা বাজিয়ে, এটা কি পসিবল না? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে এনভায়রনমেন্টের ক্ষয়ক্ষতিটাকে যতটা পসিবল মানে আমাদের বন্ধ করতে হবে এবং ডেভেলপমেন্টটাও চালিয়ে যেতে হবে, এটাকে ফোকাস করা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, সি আসছে না দেখো। ওকে, তাহলে সি রয়েছে এখানে, এই অপশনটি এলিমিনেট হয়ে গেল। ওকে, এরপর বাকি পসিবিলিটি হলো 1 and 4, সরি 2 and 4 অপশন, রিডিউসড ইন সোসাইটিজ ইউজ অফ নন রিনিউয়েবল রিসোর্সেস, ডেফিনেটলি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সগুলো যেমন কোল, পেট্রোলিয়াম, এগুলো পলিউশন বেশি ছড়ায়। ঠিক আছে, তাহলে এগুলোকে বাদ দিয়ে আমাদের অল্টারনেট সোর্স অফ এনার্জির দিকে ডাইভার্ট হতে হবে। ঠিক আছে, যেগুলো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি তার দিকে ডাইভার্ট হতে হবে। ঠিক আছে, হাইড্রো পাওয়ার হলো, বায়োমাস হলো, বায়োফুয়েলস হলো, ঠিক আছে, এইগুলোর দিকে আমাদের শিফট হতে হবে, সোলার এনার্জি হলো, টাইডাল ফোর্সেস হলো বা টাইডাল এনার্জি হলো, এগুলো তাহলে ডি হয়ে যাবে, অপশন নম্বর 4 তাহলে কারেক্ট অ্যান্সার হবে। ক্যারেক্টারিস্টিক্স এইগুলো রয়েছে, তো এটা কি ওই 17টা গোলের উপর থেকে আমি তো বের করলাম। ঠিক আছে, এক্সট্রা তো কিছু পড়ছি না, তার মানে ওই 17টা গোলেই জাস্ট পড়েছি এবং জেনারেল আইডিয়া থেকে আমি এটা করে নিলাম। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের সলভ করতে হবে প্রশ্নগুলো। আমি তোমাদের দেখাচ্ছি কি ধরনের প্রশ্ন এসেছে বিগত লাস্ট 5 ইয়ার্সে, এবং তার উপরেই প্রশ্নগুলোকে ডিজাইন করা হয়েছে এবং রিপিটেড কোশ্চেনগুলোকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এটা তোমাদের আইডিয়া তৈরি করে দেবে যে কিভাবে পড়বে পার্টিকুলার একটা টপিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 21, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইজ কনসার্ন উইথ প্রোটেকশন, রিস্টোরেশন অ্যান্ড প্রমোশন অফ সাস্টেনেবল ইউজ অফ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমকে আমরা যে সাস্টেন করব তার জন্য অ্যাকচুয়ালি কোন গোলে বলছে। ঠিক আছে, তো গোল নাম্বার দেখো 14 আর গোল নাম্বার 15 বলেছে। গোল নাম্বার 14 কি বলছে, লাইফ বিলো ওয়াটার, আর গোল নাম্বার 15 কি বলছে, লাইফ অন ল্যান্ড, এটাই তো বলেছে, এই দুটো গোলে বলছে, কিন্তু এখানে মেনশন রয়েছে 15, ডি হয়ে যাবে, অনলি ডি, অপশন নাম্বার 4, বাকিগুলোতে হবে না। ওকে, বুঝে গেছি, এইভাবে প্রশ্নটির অ্যান্সার হলো অপশন নাম্বার 4, অনলি ডি হবে। নেক্সট, লিস্ট ওয়ানে গোল নাম্বার দেওয়া রয়েছে আর এদিকে অবজেক্টিভ পার্টিকুলার গোলের মেনশন রয়েছে। গোল নাম্বার এখানে 3 হচ্ছে, আগে ছিল কি পভার্টি, হাঙ্গার, তাহলে এডুকেশন হবে, 3 হচ্ছে এডুকেশন, এভাবে মনে রাখবে যেভাবে আমি মনে রেখেছি, তাহলে এটা চলে আসবে। জেন্ডার ইকুইটি রয়েছে, এফোর্ডেবল এনার্জি, ওয়াটার স্যানিটেশন,
হেলথ অ্যান্ড ওয়েলবিং। আচ্ছা, 4 ছিল হচ্ছে এডুকেশনের উপরে, 3 হচ্ছে এটা ছিল 2, ঠিক আছে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। তারপরে 4 ছিল এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, ঠিক আছে, আমি এটা ভুলেই যাচ্ছিলাম। তাহলে হয়ে গেল 3 ম্যাচ 2 এর সঙ্গে, একটাই অপশন রয়েছে, দেখো অপশন 1ই কারেক্ট হবে তার মানে। তাহলে 7 হবে অ্যাফোর্ডেবল এনার্জি, ঠিক আছে, অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি, মানে রিনিউয়েবল এনার্জি গুলোকে বলছে, ঠিক আছে, যেগুলো বারবার তুমি যত ইউজ করো শেষ হবে না। তাহলে গোল নাম্বার 6 এ কি বলা আছে? গোল নাম্বার 6 এ বলা আছে ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন। আর গোল নাম্বার 5 এ বলা আছে জেন্ডার ইকুয়ালিটি, ঠিক আছে। তো এইভাবে ভালো করে পড়বে গোলগুলো, দেখো সেইভাবেই প্রশ্ন সেট হচ্ছে। আবার একবার রিভিশন করে নাও। 1 এ রয়েছে নো পভার্টি, জিরো হাঙ্গার, 2 তে রয়েছে, 3 তে রয়েছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 এ রয়েছে কোয়ালিটি এডুকেশন, 5 এ রয়েছে জেন্ডার ইকুয়ালিটি, 6 এ রয়েছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, 7 এ রয়েছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, 7 এ রয়েছে 8 এ রয়েছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 9 এ রয়েছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, 10 এ রয়েছে রিডিউস ইনইকুয়ালিটিস, 8 এ রয়েছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, 12 এ রয়েছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, 13 এ রয়েছে ক্লাইমেট অ্যাকশন, লাইফ বিলো ওয়াটার 14, 15 হচ্ছে লাইফ অন ল্যান্ড, 16 হচ্ছে পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, আর 17 হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোলস। এই হচ্ছে টোটাল 17টা গোল, যেগুলোর উপর বেশ করে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো আসছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23, দ্য গ্লোবাল এডুকেশন ডেভেলপমেন্ট এজেন্ডা রিফ্লেক্টেড ইন দ্য গোল নাম্বার 4 বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কি বলেছে? কোয়ালিটি এডুকেশন এটা রাখা হয়েছে, মানে গ্লোবাল এডুকেশন রিলেটেড রাখা হয়েছে বলেছে এজেন্ডা অফ দ্য 2030। তো এই এজেন্ডাতে 4 নম্বর গোলে এডুকেশনের উপরে রাখা হয়েছে বলেছে। তো দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ অ্যাডপ্টেড বাই ইন্ডিয়াই, তো ইন্ডিয়া কোন সময় অ্যাডপ্ট করেছিল? তো দেখো ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে চাইছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া কখন অ্যাডপ্ট করেছে। সকল ইউএন মেম্বার্সরা বলে দিয়েছি তোমাদের 2015 এ অ্যাডপ্ট করেছে। দ্যাট মিন্স কোশ্চেন নাম্বার 23 এর 4 অপশন হবে কারেক্ট। ওকে, এইভাবে প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে যা বলে দিয়েছি সেটা এবার লেখা রয়েছে, দেখে নেবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, কি বলেছে? কারেক্ট স্টেটমেন্ট কি রয়েছে রিগার্ডিং টার্গেটস আন্ডার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে টার্গেটগুলো রয়েছে, তো তার মধ্যে এখানে টোটাল 5টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে। কারেক্ট স্টেটমেন্ট কোনগুলো হবে? টার্গেট আন্ডার গোল নাম্বার 8, তো টোটাল 17টা গোল, 17টা গোলের অনেকগুলো টার্গেট রয়েছে 169। ওকে, তো ওই 169 টার্গেটের মধ্যে প্রত্যেকটা গোলেরই তো আলাদা আলাদা কি রয়েছে, টার্গেট রয়েছে, তো সেগুলো আমাকে বলতে হবে। তাহলে গোল নাম্বার 8, গোল নাম্বার 8 এ কি বলে সেটা তো জানতে হবে। to sustain 7% GDP in least developed countries, তো ডেফিনেটলি 7% কি জিডিপি তাদের জন্য রাখতে হবে, ঠিক আছে, বা ইনভেস্ট করতে হবে তাদেরকে, লিস্ট ডেভেলপ যারা, ঠিক আছে, পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে দিতে হবে। তো ডেফিনেটলি এটা বলে গোল নাম্বার 8 এবং এটা কারেক্টই রয়েছে, দেখে নাও, ঠিক আছে। কারণ এখানে গোল নাম্বার 8 দেখো কি বলে, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এটা সবাইকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে টেনে আনতে হবে, তাহলে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে হবে, তবে তো পসিবল হবে সেটা, ইনভেস্টমেন্ট যেটা, ঠিক আছে, এটা কারেক্টই রয়েছে। গোল নাম্বার 3 কি বলছে? টু এনশিওর ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেক্সুয়াল ও রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার বাই 2030। তো দেখো গোল নাম্বার 3 তে গুড হেলথ এন্ড ওয়েলবিং বলা রয়েছে, ঠিক আছে, গুড হেলথ এন্ড ওয়েলবিং বলে, তো তাহলে গুড হেলথ এন্ড ওয়েলবিং এই জন্য এটা তো এর মধ্যেই আছে, ঠিক আছে, এটা 2030 এর মধ্যে সাস্টেন করতে হবে, তো এটাও কারেক্ট হয়ে যাবে। তাহলে এ বি কারেক্ট হচ্ছে, এ বি তো প্রত্যেকটাতেই রয়েছে, একটা এলিমিনেট হলো। সিতে বলেছে গোল নাম্বার 4 কোয়ালিটি এডুকেশনের কথা বলে, ঠিক আছে, এডুকেশনের কথা বলে, অ্যাফোর্ডেবল কোয়ালিটি হায়ার এডুকেশন বাই 2030, এটাও কারেক্ট হয়ে যাবে। এ বি সি পরপর কারেক্ট হচ্ছে, এরকম একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার 2 কারেক্ট হবে। তাহলে তাহলে ডি তে কি বলেছে? টার্গেট নাম্বার 7, সরি গোল নাম্বার 7, তো এর যে টার্গেট হবে বলেছে বিল্ড রেসিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার, প্রমোট ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ফস্টার ইনোভেশন। তো এটা দেখো অ্যাকচুয়ালি গোল নাম্বার 7 এ বলা নেই, ঠিক আছে, গোল নাম্বার তো 7 এ বলা নেই, এটা আছে বলা গোল নাম্বার 9, ঠিক আছে, গোল নাম্বার 9 এ বলা আছে, ওই জন্য ডি হচ্ছে না, ঠিক আছে,
গোল নাম্বার 9 এ কি বলা আছে? ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এটা বলা আছে, তো এটা অ্যাকচুয়ালি গোল নাম্বার 9 এর মতো টার্গেট, ঠিক আছে? তাহলে ই হয়ে যাবে কারেক্ট। ডি হচ্ছে না বলে এলিমিনেট হয়েছে, এটা অলরেডি আমরা অপশন নাম্বার 2 তো বলেই দিয়েছি অ্যান্সার হবে। টার্গেট আন্ডার গোল নাম্বার 6, ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি অ্যান্ড ওয়াটার কোয়ালিটি বাই রিডিউসিং পলিউশন বাই 2030, তো এটা কারেক্ট হয়েছে। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের কথা বলে গোল নাম্বার 6, এই জন্য কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এ, বি, সি অ্যান্ড ই হচ্ছে কারেক্ট। ওকে, টোটাল আমরা এতগুলো প্রশ্ন করলাম সলভ, এবং তোমরা বুঝতে পেরেছো যে কি রকমের প্রশ্ন পার্টিকুলার এই টপিক থেকে আসছে। এবং আশা করছি এইভাবে তোমরা পড়বে এবং এই কোয়েশ্চেনগুলোকে আবার একবার রিভিশন করো, দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু আগামী এক্সামে আসছে। ওকে, ওগুলো আরেকবার ভালো করে দেখে নেবে সবগুলো, এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে প্রত্যেকটি কেন হচ্ছে কেন হচ্ছে না। ওকে, ফাইনালি ক্লাসটা আজকে এখানেই রাখছি। একটা টপিক কমপ্লিট করলাম পিডিই থেকে, পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে। এরকমই আমাদের আরো 3টি ক্লাস ডিউ থাকলো, এইভাবেই টপিক ধরে ধরে ডিওয়াইকিউস গুলো লাস্ট সেশনে সলভ করানো হবে এবং দেখবে টপিকটিও কমপ্লিট হয়ে যাচ্ছে থ্রু ডিওয়াইকিউ। তো এই ব্যাচটা 45 ডেজ বেস করছে, তো এইভাবেই আমরা এগোবো প্রত্যেকটা ইউনিটকে নিয়ে। বলো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আদারওয়াইজ আজকের সেশন কমপ্লিট হলো। যদি কোয়েশ্চেন্স থাকে তাহলে বলো, ওপেন ফর ডিসকাশন। আদারওয়াইজ যদি কোয়েশ্চেন না থাকে, ওয়ান বাই ওয়ান লেফট হো। থ্যাংক ইউ সবাইকে।